সেদিন চলে গিয়েছিলাম গঙ্গায়, মুকুন্দপুর গঙ্গার ঘাটে। আর এই গঙ্গার ঘাটের পাড়ে খুব সুন্দর একটা মন্দির আছে। তো প্রথমে এই মন্দিরটাতে এলাম। এখানে 3 মায়ের আরাধনা করা হয়, মা আদ্যা মা, তারপরে হচ্ছে মা ভবতারিণী আর তারা মা। এত সুন্দর ব্যবস্থা, মানে একই ছাদের নিচেই 3 মায়ের একই সাথে আরাধনা করা হয়। ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লাগলো। তার আগে বলো তোমরা কে কে এসেছো এই মন্দিরে? যদি না আসো তো আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরও ঘোরা হয়ে যাবে। তো তার সামনেই ছিল একটা শিবলিঙ্গ, আর এই শিবলিঙ্গর মন্দিরটাও তৈরি করা হয়েছে শিবলিঙ্গ থিম দিয়েই। তো ব্যাপারটা বেশ ইউনিক আর সুন্দর। ওখান থেকে বেরিয়েই এদিকে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর তার সামনে দেখতে পাচ্ছি আরও একটা মন্দির, কিন্তু মন্দিরটা দেখছি এখনও তৈরি না। আর দেখো কী সুন্দর চারিদিকে রেলিং করে, নিচে জলের ব্যবস্থা, ওপরে মন্দির। চিন্তাভাবনাটা খুব সুন্দর ছিল, কিন্তু শুনলাম মন্দিরটা তৈরি হতে হতে বন্ধ হয়ে গেছে। হয়তো ফান্ডের কোনো প্রবলেম, নয়তো অন্য কিছু হবে, হয়তো আমার ঠিক জানা নেই। তো মন্দিরটা তৈরি হলে অনেকটাই কিন্তু সুন্দর দেখতে লাগবে। তারপরে চলে এলাম তার সাইডে, এসে দেখি এই যে জলের মধ্যে ভোলানাথ বসে আছে। তো জায়গাটা ছিল খুবই ছোট্ট, তো ওখানটা ঘুরে আবার বেরিয়ে পড়লাম লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। ওটাও গঙ্গার পাড়ে, আর এটাও কিন্তু আমরা পুরো গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি। তো এরই মাঝখানে এই বাগানের মধ্যে খুব সুন্দর ডেকোরেশন করে একটা রেস্টুরেন্ট মতো খুলেছে। তো এই রেস্টুরেন্টের নাম ছিল আম্রপালি। তো আমি একটু বাইরে থেকেই দেখে নিলাম, যদি কখনো সময় হয় হয়তো বা আসবো। তো বাইরে থেকে দেখতে কিন্তু সুন্দর লাগছিল। গ্রাম্য পরিবেশে, মানে বেত, বাঁশ, খড় এইসব দিয়েই তৈরি করা। এখন বেশ অনেক জায়গাতে এরকমটা তৈরি হচ্ছে। তো তারপর চলে এলাম লোকনাথ মন্দিরে। এই যে উপরে দোতলায় লোকনাথ মন্দির, আর নিচেই ছিল শিব মন্দির। আমরা যেই টাইমটাতে গেছিলাম সেই টাইমটাতে মন্দিরগুলো বন্ধ ছিল, যার জন্য আমাদের বাইরে থেকেই দেখতে হয়েছে। তো এরপর চলে যাচ্ছি লোকনাথ মন্দিরে। শুনলাম ওই মন্দিরটাও এখনও খোলা নেই। আমরা একটু আগেই চলে এসেছিলাম, কারণ অনেকটা পথ আমাদের আবার বাড়ি ফিরতে হবে। দেখো এই তো গঙ্গা, গঙ্গার সামনেই বাবা লোকনাথ বসে আছে। কত সুন্দর না ব্যবস্থাটা, দেখেই মন ভরে গেল। এখন একটু রোদের টাইম ছিল, রোদ যখন পড়ে যাবে তখন কিন্তু জায়গাটাতে বসে থাকতে বেশ লাগবে। আর মন্দিরে বসে থাকতে কার না ভালো লাগে। তো এখানটাও ঘোরা শেষ। এখানে চলে এসেছি এবার মেন গঙ্গায়, যেখানে স্নান করা হয়, ঠিক তার সামনে মন্দিরটাতে। এই মন্দিরটাও খুব সুন্দর, এরিয়াটা ছোট্ট, তারপরও খুব সুন্দর। আর এখানে গঙ্গা স্নান করে চেঞ্জিংয়েরও ভালো ব্যবস্থা আছে। তো এই তো, এটা ছিল আমাদের আজকের ঘুরু। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর এই যে এখন গঙ্গার পাড়ে বসে আছি, কিছুক্ষণ এখানে উপভোগ করে এবার বাড়ি চলে যাব। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, কমেন্টে জানিও কারা কারা এই জায়গাটাই ঘুরতে এসেছো। যারা ঘুরতে আসোনি ঝটপট যাও, ঘুরে এসো, বেশ লাগবে।